হাই এভরিওয়ান, কেমন আছো? আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি রেডি হয়ে গেছি, বেরাবো আর নতুন ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একবার সানগ্লাসটা পরছি, একবার খুলছি, জানি না পরে ভাল লাগছে না খুলে ভাল লাগছে সানগ্লাসটা। তো তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও। আর এই যে পুরো রেডি হয়ে গেছি, সরস্বতী পুজো বলে কথা, তাই একটু শাড়ি পরেই নিলাম। তারপরে দেখতে থাকো। এই যে চলে আসলাম কোথায় না, আমাদের মহেশতলা বেলটি বাটানগরে। সত্যি জনপ্রিয় ঠাকুর আমাদের মহেশতলা বেলটি। এবারে সরস্বতী পূজা 111 ফুটের তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেই আসলাম। তো যারা তো দেখেছো আমাদের বাটা, মহেশতলা, বজবজ, ডাকঘর, এখানে যারা থাকো প্রত্যেকজনই আশা করি দেখা হয়ে গেছে। আমার বাকি ছিল, আমি ভিড়ভাড়টা বেশি ঠেলতে পারি না বলে তাই জন্য ভাবলাম রাত্রিবেলা না এসে দিনের বেলায় আসি। তো তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি। যারা কলকাতার দিকে থাকো, তারা যারা দেখোনি তারা আমার ভিডিওর দ্বারাই অবশ্যই দেখে নিও। তোমাদের জন্য ভিডিওটা করলাম। তো আমিও একটা ছোট্ট ব্লগ তাই করে ফেললাম। তো দেখো, দেখতে থাকো কতটা সুন্দর লাগছে আমার লাইফে দেখা সরস্বতী ঠাকুর এত বড়, তাই না? আর জানি না তোমরা দেখেছো কি না, সেটা তো আমি আর জানি না। আমার লাইফে এই ফার্স্ট দেখা এত বড় সরস্বতী ঠাকুর আমাদের বাটানগরে। তারপরে দেখতে থাকো। এই দেখো আমরা 4 বন্ধু চলে এসেছি আর এক বান্ধবীর মেয়ে। এই দেখো ডিএসএলআর দিয়ে আমাদের ফটো তুলছে। যাই হোক, সবাই তোমাদের টাটা করছে, হাই হ্যালো বলছে। হ্যাঁ, তো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে ভিডিওটা। আরও আকর্ষণীয় জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো কিন্তু মিস করো না প্লিজ ভিডিওটা। তারপরে আমরা চলে যাব আবার আর একটা জায়গায়, সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো আমাদের পাড়ার ভাই, আমার বান্ধবী, বন্ধু সবার সঙ্গে দেখা হয়ে গেছে। এই যে সবাই দেখো না কত দুষ্টু ওরা, কেন ওইসব নাচ করতে চাচ্ছে না, দেখো না। তো যাই হোক, অল্প বয়সী ইয়ং জেনারেশন তো, এরা তো একটু এগুলো করবেই, তাই না? তাই যাই হোক, এদেরকে নিয়ে আবার একটুখানি নাচ গান করলাম বাটানগরেই। তারপরে আবার সবটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো কতটা ভিড় হয়েছে, আর এতই ভিড় যে বলা যায় না। তাহলে রাত্রে কত ভিড় হবে বলো তো। যাই হোক, আবার চলে যাচ্ছি সেই আকর্ষণীয় জায়গাটা তোমাদের দেখাবো বলে। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এই জায়গাটা দেখলে। তো দেখো, দেখতে থাকো। এই যে আমরা সবাই অটোতে উঠে গেছি আবার। হ্যাঁ, তো চললাম সেই জায়গাটা। সত্যি খুব সুন্দর জায়গা, দেখতে থাকো কিন্তু। এই দেখো চলে এসছে সেই গ্রামে। সত্যি আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরতে যাই, কিন্তু গ্রামে আসলে একটা আলাদাই আনন্দ আর আলাদাই সব কিছু লাগে। এতটা সবুজে সবুজ, সত্যি মনটা ভরে যায়। আর সবথেকে বড় কথা, যদি নিজের জমিতে কোনো সবজি চাষ হয়, এটা আমরা সত্যি দেখতে পারি না। আমরা শুধু বাজারেই দেখেছি ফুলকপি, ওলকপি এগুলো কিনেছি, কিন্তু কিভাবে হয় আর কতটা সুন্দর লাগে দেখতে, সত্যি ধারণার বাইরে। এতটাই ভালো লাগে যে কি বলবো। শীষ পালং ফুলকপি, এটা হচ্ছে শীষ পালং গাছ। তারপরে দেখতে থাকো, আরও সব গাছ তোমাদের সঙ্গে শেয়ার করব, সবজি শেয়ার করব। এই দেখো, এটা কি বলো তো, চিচিঙ্গা গাছ। আর এরপরে আনছি আলু গাছ। এই দেখো, এই আলু গাছে আলুর পাতাটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ নাকি আলু তোলা যাবে না। যেই আলুটা শুকিয়ে যাবে, পাতাগুলো শুকিয়ে যাবে, তখন নাকি আলুটা হয়ে যায়। একটা বস্তায়, ছোট ছোট বস্তায় 8-10টা করে নাকি আলু থাকে। তো এরপরে এই দেখো দিদিভাই আমাদের একটু সবজি তুলে দিচ্ছে, তার সঙ্গে আমিও একটু হেল্প করছি। এতটাই ভালো লাগছে না, এই আনন্দটা অন্য আনন্দের সঙ্গে সত্যি মানে এক করা যাবে না। এটা একটা আলাদাই আনন্দ, আলাদাই অনুভূতি, আলাদাই সব কিছু। টাটা, বাই।